আরসিবি বনাম এমআইয়ের ম্যাচটা বন্ধুরা একটা ম্যাচ ছিল না, অ্যাবসলিউটলি একটা সিনেমা ছিল। হোয়াট আ ম্যাচ বন্ধুরা! এত আড্ডাড্ডি ম্যাচ আমরা দেখলাম। শেষ বল অব্দি ম্যাচটা গেছে, শেষ বলেই ম্যাচের ডিসিশন হয়েছে। আর আরসিবি বন্ধুরা তারা একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু জিতে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। আর মুম্বাই ইন্ডিয়ান্স তারা ভাবছে তারা এই ম্যাচটা হেরে গেল, তারা শেষ ওভারে 15 রানটাও ডিফেন্ড করতে পারলো না। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে সেখানে 166 রান করে। এই আরসিবির হোম গ্রাউন্ড মাঠ, আরসিবির হোম গ্রাউন্ডে কিন্তু 166 রানটা অনেক কম। এখানে আমরা 200+ করি দেখি, কিন্তু 166 রান এটা অনেক কম। আর মুম্বাইয়ের রোহিত মানে রেকর্ড রান 2 করেছে রোহিত শর্মা, খেলছিল ভালো, 22 রান করেছে। নামান্দির 47 রান করেছে। স্কাই বন্ধুরা তার ইন্ডিয়ান টিমের থেকেও, টি-20 টিমের থেকেও ক্যাপ্টেন্সি সরে যাচ্ছে, যা খারাপ ফর্মে আছে। তার মানে ইন্ডিয়ান টিমে চান্স পাবে কিনা এটা নিয়েও সন্দেহ। আর আইপিএলে বন্ধুরা খুব খারাপ খেলছে কিন্তু এই সূর্যকুমার যাদব, জানি না তার ফিউচারটা কি হবে। তারপরে তিলক বর্মা 42 বলে 57 করেছে। তিলক বর্মার নামান্দিরের ওই স্কোরটার জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স আরসিবির সামনে বন্ধুরা 166 রানের টার্গেটটা দেয়। আর আরসিবির হয়ে কিন্তু ভুবনেশ্বর কুমার দুর্দান্ত বল করে 4টে উইকেট তুলে নেয়। 4 ওভারে 23 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। আর আইপিএলে এখন পার্পেল ক্যাপটা কিন্তু তারই মাথায়। তো মুম্বাই ইন্ডিয়ান্স 166 রান করে আরসিবির সামনে। আর বন্ধুরা আরসিবি এই রানটা চেস করতে এসে খুব তাড়াতাড়ি বিরাট কোহলির উইকেটটা তুলে নিয়েছিল দীপক চাঁদ। তারপরে পাটিকালু তেমন ভালো কিছু করতে পারেনি, 12 রান করেছে 11 বলে। রজত পাটিদার 8 রান করেছে। কিন্তু বন্ধুরা কুনাল পান্ডিয়া দুর্দান্ত খেলেছে, মানে 46 বলে 73 রান। মানে এমন একটা সময় আরসিবি 3 উইকেট পড়ে গেছিল, সেই জায়গা থেকে যেভাবে কুনাল পান্ডিয়া আরসিবি মানে এই রান চেসটাকে এগিয়ে নিয়ে গেছে, সত্যি অসাধারণ। তারপরে জিতেশ শর্মা 12 বলে 18 রান দিয়েছে। মানে আর অন্যদিকে মুম্বাইয়ের বোলিংও দীপক চাঁদ দুর্দান্ত বল করেছে। 4 ওভারে দুটি উইকেট তুলে নিয়েছে। করবিন বট 4 উইকেট তুলেছে। বুমরা ভালো বল করেছে কিন্তু একটা উইকেট তুলতে পারেনি। কিন্তু বন্ধুরা লাস্ট 2 ওভারে 20 রান বাকি ছিল, 20 রান বাকি ছিল। 20 না 19 না 20 রান বাকি ছিল। তারপরে জসপ্রীত বুমরা যায় মাত্র 3 না 4 রান দেয়। আর 1 ওভারে 15 রান বাকি ছিল। রাজ বাওয়া বলে যায় প্রথম, মানে লাস্ট ওভারটা সত্যি বন্ধুরা অসাধারণ, মানে অসাধারণ লেগেছে। মানে যা এক্সাইটমেন্ট ছিল লাস্ট ওভারে। প্রথম বলে হোয়াইট বল, তারপরে নো বল, তারপরে 1 রান, তারপরে হোয়াইট বলে 2 রান, তারপরে রোমিও সাইফট আউট হয়ে যায়, তারপরে আবার হোয়াইট, তারপরে মানে 3 বলে যখন 9 রান বাকি, ভুবনেশ্বর কুমার এসে একটা 6 মেরে দেয়। মানে বাকি 6 মেরে দেয়, আর 2 বলে 3 রান বাকি ছিল। তারপরে একটা সিঙ্গেল দেয় ভুবনেশ্বর কুমার, এবং 1 বলে 2 রান বাকি ছিল, সেটা একটু কষ্ট করেও হলেও মানে আরসিবি 1 বলে 2 রানটা করে ফেললো। তো একটা দুর্দান্ত ম্যাচ জিতলো কিন্তু আরসিবি। আর আরসিবি টিমের ভুবনেশ্বর কুমার, আমরা চাই যে 2027 ওয়ার্ল্ড কাপে ভুবনেশ্বর কুমারকে দেখতে।
যে ফর্মে রয়েছে এই ভুবনেশ্বর কুমার, কালকে 4টে উইকেট তুলে নিয়েছে, তারপরে ব্যাটিং এ নেমে ম্যাচ উইনিং একটা ছয় মেরেছে। সত্যি আমরা ভুবনেশ্বর কুমারকে কিন্তু 2027 ওয়ার্ল্ড কাপে দেখতে চাই। ভারতের ওডিআই টিমে আমরা ভুবনেশ্বর কুমারকে দেখতে চাই। তো তো বন্ধুরা, একটা ভালো ম্যাচ কিন্তু জিতে গেল। আর এই ম্যাচটা জিতে আরসিবি পয়েন্ট টেবিলে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে। আর মুম্বাই ইন্ডিয়ান্স এবারের মতো তাদের আইপিএল থেকে সব আশা শেষ হয়ে গেছে। আইপিএল থেকে এলিমিনেট হয়ে গেছে তারা। তো বন্ধুরা, এই ম্যাচটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই এই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে হলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও।